একটা অবৈধ ক্ষমতা দখলকারী নিষিদ্ধ বললো আসে নিষিদ্ধ হয়ে যাবে। তারেক রহমান গতকাল যখন ভাষণ দিলেন তখন আওয়ামী লীগ নামটাও করেননি, শেখ হাসিনার নামও করেননি। আর শেখ হাসিনা আবার একটা অডিও বার্তা দিলেন ইউনূসকে কড়া আক্রমণ করে, সেখানেও কোথাও বিএনপিকে আক্রমণ নেই, তারেক রহমানকেও আক্রমণ নেই। দেখুন, নিষিদ্ধ হবে না, কারণ জনগণই আমাদের শক্তি। 6 কোটির উপর মানুষ আবার দরিদ্র হয়ে গেছে। তো দরিদ্র না থাকলে ইউনূসের সুদের ব্যবসা হবে না। ছাত্রলীগের না হলেও প্রায় 25,000-এর মতো নেতা কর্মীকে বন্দী করে তাদের উপর মানবেতর অত্যাচার করছে। এই অবস্থা থেকে একমাত্র পরিত্রাণের উপায় হলো দলকে সুসংগঠিত করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা। যারা অত্যাচার করছে তাদের প্রত্যেককে চিনে রাখতে হবে, কাজে এদের বিচার আমরা করব। আজকে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50% তো আমাদের ভোট? এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা?